শারদ প্রাতে বাঙালির আবেগ নিয়ে সচরিত্রে হাজির হয় মহালয়ের ভোর। আজ হলো সেই বিশেষ দিন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী অন্য একটা পরিবেশ তৈরি করে এই দিনের। এর পাশাপাশি এই দিন ভোর থেকে একটা প্রজন্ম তর্পণের উদ্দেশ্যে উপস্থিত হন গঙ্গা সহ বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে। আর তর্পণ কথার অর্থ তৃপ্ত করা। কথিত আছে এটা হলো সেই সময় যখন পূর্বপুরুষরা প্রেতলোক ছেড়ে নেমে আসেন মর্তের কাছাকাছি, তাদের উত্তরসূরিদের হাত থেকে অর্ঘ্য জল গ্রহণ করবেন বলে। তাই মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে কিংবা নদীর ধারে অসংখ্য মানুষকে তর্পণ করতে দেখা যায়। শাস্ত্রমতে এ দিনটির গুরুত্ব বিশেষ। এছাড়াও সনাতন ধর্মের মহালয়া এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আর এই দিন থেকে দেবীপক্ষের সূচনা হয়। বিভিন্ন জায়গার মতে এই বিশেষ দিনটিতে দুর্গাপুরের দামোদর নদের ঘাটে তর্পণ করতে ছিল অসংখ্য মানুষের ভিড়। দামোদর ঘাটে অপ্রীতিকর ঘটনা রুখতে ভোর থেকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের লোকেরা। এমনকি যানজট এড়াতে 4 চাকা ও 2 চাকার গাড়িগুলিকে নির্দিষ্ট স্ট্যান্ডে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয় বেশ কয়েকটি সংস্থার লোকজনের নির্দিষ্ট পয়সার মাধ্যমে স্ট্যান্ডে গাড়ি রাখার ব্যবস্থা করে। তবে এদিন দেখা গেছে দামোদর নদের বিসর্জন ঘাটে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে তর্পণ করানো হয়। আর মহালয়া তর্পণের মধ্য দিয়ে আজ থেকে বাংলা জুড়ে দুর্গোৎসবের আমেজ কার্যত ছড়িয়ে পড়ল। আজ পিতৃতর্পণের দিন, তাই আমরা সবাই সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মানুষ সবাই নিজের গঙ্গার জায়গায় যে পড়ে অজয় নদী যেমন এক গঙ্গারই একটি পাঠ, সেখানে আমরা সবাই নিজেদের প্রতিটি পরিবারের সবাইকে আমরা জল দিলাম। কারণ আমার ঠাকুরদা থেকে শুরু করে আমার বাবা থেকে শুরু করে আমার আরও মামার বাড়ি যারা আছে তাদের থেকে পিসিদেরকে আমরা সবাই জল দিলাম। জল দিয়ে পরে এটাই স্মরণ করলাম আগামী দিন তাদের জীবন যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আরও ওদের জীবন আরও ভালোভাবে তারা থাকে যেন, এই আশাবাদী নিয়ে পরে মাতৃবন্দনার দিকে এগিয়ে চললাম। আজকে পিতৃতর্পণ 15 দিন ধরে তর্পণ ক্রিয়া চলে। আজকে হচ্ছে অমাবস্যা মহালয়ার শেষ পিতৃতর্পণ। দেবীপক্ষের সূচনা হবে এবার। এই যে পিতৃকুল মাতৃকুলকে জলদান করার জন্য এবং তাদের আত্মার শান্তি কামনার্থে নরনারী তাদের পিতৃকুলকে জল দান করেন, তিল দান করেন এবং তারা তাদের আশীর্বাদ পোষণ করেন এবং পরবর্তী প্রজন্ম যেন সুখে শান্তি থাকে। এই সনাতন হিন্দু ধর্মের রীতি আবহমান কাল ধরে চলে আসছে এবং এটা চলবে। যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তর্পণ ক্রিয়াদি চলবে এবং সনাতন হিন্দু ধর্ম যতদিন থাকবে মাতৃপিতৃকে জলদান অবশ্যই। এবছর ভিড় কীরকম? হ্যাঁ, ভালো, স্বাভাবিক ভিড়। এবছর তো বৃষ্টিও হয়নি, স্বাভাবিক ভিড়, অতএব কোনো সমস্যা নেই, প্রকৃতি অনুকূল। প্রশাসনের থেকে কি ব্যবস্থা ছিল? প্রশাসন সবই দেখছেন তো, সব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, কোনোভাবেই কোনো সমস্যা নেই। প্রশাসনকে ধন্যবাদ, তারা এই সুষ্ঠু ব্যবস্থা করেছেন। পুলিশও সবসময় টহল দিচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা বা অবাঞ্ছিত ঘটনা এখানে ঘটে।